রিপোর্ট কার্ডটা হচ্ছে তোমার কি না সামেটিক এবং ফরম্যাটিকের বিষয়গুলোকে নিয়ে করা। এই হলিস্টিক রিপোর্টের কার্ডটা তোমার কি করে না একদিকে সামেটিভ থাকে, একদিকে কি থাকে ফরম্যাটিভ থাকে। তাহলে ফরম্যাটিভ এবং সামেটিভের কাজগুলোর জন্য হলিস্টিক রিপোর্ট। তাহলে সামেটিভ তোমরা পরীক্ষা দাও। হলিস্টিক রিপোর্টটা কি না একটা ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট সব কিছুতে দক্ষ নাও হতে পারে। কিছু স্টুডেন্ট আছে সে আঁকা হতে পারে, যেমন এরা মধ্যে সবাই কি পড়াশোনায় দক্ষ হবে তা তো মানে নেই। কেউ হয়তো কিসে দক্ষ হতে পারে, কেউ হয়তো তোমার আঁকাতে দক্ষ হতে পারে, কেউ হয়তো খেলাধুলায় দক্ষ হতে পারে। এরা যেমন দুজনা মনিটর আছে, এই মনিটরিং সিস্টেমে এরা দক্ষ। এরা ক্লাসটাকে অনেকটা পরিচালনা করার জন্য এরা দক্ষ। সেই জন্য কেউ হয়তো লিডারশিপের জন্য দক্ষ, কেউ হয়তো ভালো মানে কমিউনিকেশন সবার সঙ্গে যোগাযোগ রাখতে দক্ষ। সেই জন্য তোমাদের আজকে যেটা করানোর সেটা হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ডের ফরম্যাটিভের বিষয়গুলো। একটা স্টুডেন্টের ফরম্যাটিভ কতটা জানে, কি জানে। এইখানে দেখো বোর্ডের মধ্যে দেওয়া আছে, কি লেখা আছে এটা বলো তো প্রথমে, বলো তুমি বলো। লিসেনিং স্কিল, অর্থাৎ ধরো স্যার বলছে শুনছে, লিসেনিং তার মানে কতটা সে শুনতে পাচ্ছে, তার কানে কোনো প্রবলেম আছে কিনা, তাহলে সেই কানে যদি প্রবলেম থাকে তাকে আইডেন্টিফিকেশন করতে হবে। তারপরে দেখা যাচ্ছে কমিউনিকেশন স্কিল। দেখবে এখানের মধ্যে সবাই এখানের মধ্যে তোমার কি না কমিউনিকেশন স্কিলের মধ্যে সবাই থাকে না, ঠিক আছে। কার মধ্যে দেখবে যে সবার মধ্যে কমিউনিকেশন এই জিনিসগুলো সবার মধ্যে তোমার থাকবে না। বোঝা গেল? বুঝতে পারলে? শোনো এইখানে দেখো তারপরেটা কি লেখা আছে, কমিউনিকেশন বললো। তাহলে কার সঙ্গে কমিউনিকেশন, কার সঙ্গে যোগাযোগ, এসে ঘুম হয়ে বসে থাকে, কার সঙ্গে কথা বলে না। কিন্তু অনেক ছেলে আছে কেমন আছিস, কি আছিস এসব বলে, বুঝতে পেরেছো। যেমন এই দেখো এদের এখানে আছে সবাই মিলে যদি একসাথে যদি কমিউনিকেশন ইয়ে করে, সবার সঙ্গে যোগাযোগ করে যদি পড়াশোনাটা করে বা জানার চেষ্টা করে, তাহলে সেইটা পড়ার বিষয়ে অনেকটা অগ্রগতি হবে। বুঝতে পারলে? তারপরে দেখো কি লেখা আছে, এমপ্যাথি স্কিল। এমপ্যাথি স্কিল মানে হচ্ছে যে কার প্রতি সহানুভূতিশীল আছে কিনা, কতটা তার সহানুভূতি আছে, তার দয়া মায়া কার দেবে তাই এসেই মারামারি করতে লেগে গেল, কথা না শুনে এই করতে লাগলো, হুটপাট করতে লাগলো, এইসব জন্য নম্বর নেই। যার মধ্যে এইসব আছে সেগুলো নম্বরগুলো ফরম্যাটের মধ্যে থাকে, বুঝেছো। তারপর ধরো এইখানের মধ্যে ধরো এই ছেলেটা দেখেই বোঝা যাচ্ছে যে একটু মারপিট করতে ভালোবাসে, হ্যাঁ এটা দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে যে বদমাইশি করছে, তাহলে তো রাগ করলে তো হবে না। সবাই স্কুলে বন্ধুত্ব আছে, বন্ধুত্বপূর্ণ আচরণ করলে, সবার সঙ্গে ঝগড়া মারামারি করলে, বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে লেখা আছে কি কোঅপারেশন। এই যে কোঅপারেশন মানে একে অপরকে কি করা, সাহায্য করতে। তারপরে দেখো লেখা আছে তোমার কি কি লেখা আছে এটা, কনভারসেশন, কেমন কথা বলে, কথাবার্তা ভালো হতে হবে, লাইনে ভালো থাকলে তাহলে সবাই তোমাকে ভালোবাসবে। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, এটা কিন্তু স্কুলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এইখানে সবাই মিলে আছো, সেখানে যদি না বন্ধুত্ব মনোভাব যদি না থাকে, সকল পরস্পরের সমস্যার সমাধান করতে গেলে বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকতে হবে। এটা একটা ফরম্যাটিভে শেখানো হয়, বুঝেছো। বন্ধুত্ব না থাকলে, কমিউনিকেশন না থাকলে, বন্ধুত্ব না থাকলে। তারপরে যদি দেখো এখানে দেখো লেখা আছে ট্রেস। অনেকজন জানিস তো মানে অনেকজনের ট্রেস থাকে, অনেকজনের ট্রেস মানে হচ্ছে তোমার কি বলবো, মানে অনেকজন মানসিক চাপে থাকে। তাহলে কার কিছু যদি বন্ধুত্ব থাকে, সবার সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে কার কিছু চাপে ভালো লাগছে না রে, এই হচ্ছে রে, তাকে যদি বলে তাহলে তার সমস্যাটা অনেকটা ক্লিয়ার হবে। বাড়িতে বসে থাকলেও থাকলো এরকম হয়, বুঝেছো। ব্যাস এই হচ্ছে আমার হলিস্টিক রিপোর্ট কার্ডের বিষয়। স্কুল আসো না কেন, কম স্কুল আসো কেন বলো। হ্যাঁ সবসময় তো বৃষ্টি পড়ে না, সারা বছর বৃষ্টি পড়ে, তোমাকে আমি কমই দেখতে পাচ্ছি। আমি তো অনেকদিন তোমাকে দেখিনি স্কুলে। তো স্কুলে আসতে ভালো লাগে না কেন বলি ছবি হ্যাঁ 5 মিনিট চলে যায় কেন? আচ্ছা আর
এই বলছি যে এ কি খুব চঞ্চল? হ্যাঁ। কি করে ক্লাসে? সত্যি কথা বলছি স্যার, স্যার এমন করবে না। আমি ক্লাসের মনিটর গুলো কোনো কাজ করে না, শুধু আজকে আমি ভাবলাম যে ওরা কাজ করছে না স্যার, এদেরকে সুধার যে মনিটর কাজ করে না, ওই জন্য আমি বললাম যে মনিটর কাজ করে না, তাই আমি বলটা নিয়ে খেলি। যদি মনিটর কাজ করতো তাহলে আমি করতামই না। আর আমি আজ মানে খেললাম যে ওইদিকে এক পাশে খেলছিলাম, যাতে কোনো কারোর লাগেও না, কিছুই হয় না, শুধু খেলছিলাম। কারণ মনিটরগুলো কোনোই কাজ করে না। সুতরাং হরে কৃষ্ণকে ঠিক করেছে, বেশিরভাগ মনিটর তো আসে না, এই দুটো এসেছে। আর সৌরের আসে না, আর্থিক এই কদিন আসে না। সত্যি কথা বলছি, মনিটর আসে না বলে আমি খেলতাম না। আচ্ছা ঠিক আছে, মনিটর কে আছে? হাত তুলে দেখি। স্যার এ তো আসেই না, এ আসে আর এ আসে। ও আছে আর ও আছে, হাত তোল। ও তো আসেই না, সত্যি কথা বলছি। আমি আজকে আচ্ছা ঠিক আছে, তুই কাঁদছিস কেন তাহলে? তোর কান্নার কারণ কি বল? কান্নার কারণ কে বলেছে? হয়তো সত্যিনাথ বাবু বলেছিল যে ফর্মেটিভ আর সামেটিভ দুটো নাম্বার দেয়। হ্যাঁ, ফর্মেটিভ সামেটিভ যাই নম্বর দেয়, তোমার অসুবিধা নেই, তোমার তো কোনো অসুবিধা নেই, তোমার সব হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ক্লাসের মধ্যে ছোট মশাইকে ভালো করে ক্লাসের মধ্যে বদমাইশি করবে না, ঠিক আছে? আর চঞ্চলতা করলে আমাকে বলবি তো। আর এই ক্লাসের মধ্যে খেলবে না, কি বললাম? স্যার আমরা করিডোরে খেলি। তুই তো বললি আমি এখানে খেলছি। এখানে খেলি তো তাহলে তুমি এই ক্লাসের মধ্যে খেলবে। মাঠ আছে আমাদের, দুটো মাঠ আছে। মাঠ আছে, দাঁড়াও, মাঠ আছে, মাঠে খেলবে, ঠিক আছে? আর ভিডিও করতে হবে, ভিডিওটা অফ করে খেলবে, ক্লাসের মধ্যে খেলবে না। আমি খেলি না। আর কান্নাকাটি করে কারণকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কাউকে যেন দোষ দেওয়া না হয়। মনিটরে কাজ করবে, মনিটর কথাটা বলতে দে, তারপর তো বলবি। মনিটরের মতো কাজ করবে, তুমি এখানে খেলবে না। আর তোমার ফর্মেটিভের নম্বর নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে? কিন্তু ফর্মেটিভের নম্বরটা কি কারণে দেওয়া হয়, যে ঠিক ঠিক বলে, যেমন আজকের ক্লাসটা হচ্ছে ফর্মেটিভ, মানে হলিস্টিক রিপোর্ট দেয় না তোদের একটা, হ্যাঁ? সেই হলিস্টিক রিপোর্টটায় এটাতেই তো আছে কার প্রতি কার কি আছে, কার দৃষ্টি সচেতন কম আছে, কার এই আছে, কার শোভনের ক্ষমতা আছে, কার সহ্য ক্ষমতা কম। এর যেমন সহ্য ক্ষমতাটা কম, সহ্যটা বেশি করে করতে হবে, ঠিক আছে? বুঝেছ? যাও। আচ্ছা বলি, আর তোর সেই মনিটরের কাজ মনে করবে। বলছি যে তোর বাড়িতে কি সমস্যা? তোকে বাড়িতে মারে মা? তাহলে কি করবে? মার একটু সবাই খায়, বন্ধ করতে হবে। স্যারই বললো। কতটা দূর থেকে? এমনি যদি সেকেন্ড বেঞ্চে পরে যদি বসি তাহলে আবছা লাগে। আচ্ছা লাগে তোমার? কিরকম? এই বোর্ডটা আচ্ছা লাগে। কি কি খাস? শাকসবজি খাও? গুগলি খাবে, একটু গুগলি খাবে, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু প্রবলেম আছে? ঠিক আছে, যাও। লেখা আছে স্টুডেন্ট। তোমার যেটা হচ্ছে যে একই স্কুলে এসে মারপিট করে না, তোমার কোনো কিছু অসুবিধা নেই? ভবিষ্যতে কি হতে চাইছে বলো? কি হতে চাই? কোন দিকটা ভালো লাগছে? ট্রেন ড্রাইভার? হ্যাঁ, লোকো পাইলট। বাহ, তাহলে ভালো। তাহলে তোমার এইসব করতে গেলে তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, দৃঢ় অঙ্গীকার করতে হবে, তোমাকে নিজের মতো করে করতে হবে, হ্যাঁ, নিজের মতো করে থাকতে হবে, এইসব করতে হবে। না হলে কিন্তু
বুঝেছো? স্কুলে এসে নির্দিষ্ট সময় আসবে এবং ইয়ে করবে, সেগুলো করবে, তারপর বেশি তাহলে চঞ্চলতা পড়াশোনাটা করবে। বুঝেছো? একবার মানে ওই আমাকে সিঁড়ির কাছে করে ঠেলেছিল, পড়তে পড়তে বেঁচেছে ওই রিলিং এ ধরে। মারে হ্যাঁ মারে মারে ওই বাবা সাইকেল চালাচ্ছে, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ দিয়ে পড়ে গিয়েছে, দিয়ে মায়ের খবর পেয়েছে, দিয়ে দিয়ে বাবাকে ঘরে নিয়ে গেছে। দিয়ে এখন হাঁটতে চলতে পারে না বাবা? বাড়িতেই থাকে? আর কে আছে তো বাড়িতে? মা আছে। তাহলে মা কি চাকরি করে নাকি? হ্যাঁ নার্স। আছে কোথায় অশ্বপ্রাকৃত হ্রদ আছে লেখো। লিখতে পারছো? লেখো। হ্যাঁ আর বলো। এই রোহন নামে একটা ছেলে আছে, সবসময় আমাকে মোটা বলে ডাকে। মোটা বলে ডাকে? আর আর কেউ নেই। আর কে মেরে যায় বলে? কে মেরে যায় বলো? আর কেউ মারে না। কি রুমজান নাকি বলে? রুম যান। ও মারে? এই ক্লাসে আর কেউ মারে রে জানিস? খেলাই করে? ও কাউকে মারে না তো? ও তাহলে তো ভালো ছিল। কাউকে মারে না। বাহ, তুমি কাউকে মারো না? কে মারে? কেউ মারে তোকে? এ মারে? আর কে মারে? আর কে মারে? এই কে কেউ মারবি না, ঠিক আছে? এ ভালো ছেলে, একদম গুড বয়।